صدري হ্যাঁ ইফাদের মাইক চলে সমস্যা কি? ঠিক আছে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। এটা একটু একটু দাও, এটা একটু দাও, সামান্য। আমরা আরেকটু থাক ওইটুকু হলেই চলবে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। কোরআনের ভাই বোনেরা, মানে যেই চেষ্টাটা ব্যক্তিগতভাবে আমি করছি, অর্থাৎ এটার পেছনে একটা লম্বা অভিজ্ঞতা আছে পড়ার। সেই অভিজ্ঞতা থেকে দেখেছি যে কিছু কিছু কিওয়ার্ডস আছে, নিশ্চয়ই বুঝতে পারছো, চাবি শব্দ। এই কিওয়ার্ডগুলো যদি আমাদের একদম ভালো মতো বোঝা না থাকে, তাহলে কোরআন বুঝতে, সামগ্রিক কোরআন বুঝতে সমস্যা হয়। আমি এইটুকুই হালকাভাবে বললাম, পারা যাবে না এমন বলিনি, কিন্তু এই কিওয়ার্ডগুলো এমন এমন জায়গায় বসানো যে চাবি শব্দগুলো, যে শব্দগুলোর পুরো ব্যাপারটা, শব্দগুলো কোন জায়গায়, কোন প্রেক্ষিতে, কিভাবে ব্যবহৃত হয়েছে, এই ব্যাপারটা জানা থাকলে এক কথায় বলা যায় কোরআনের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। তুমি আর এই পাশে আসো, হ্যাঁ, পেছনকে আলাদা করেছো, হ্যাঁ। তাহলে এই কারণে আমরা বেশ কিছু, আমাদের ইতিমধ্যে অনলাইনে গেছে, বেশ কিছু শব্দচর্চা আমাদের আছে। এবং এখন আমরা বিশেষ করে আমাদের ভাই মাহাদির জন্য তার একটা বিশাল গ্রুপ আছে, বা একটা শ্রোতা দর্শকদের একটা মানে আছে, তাদের জন্যে আমরা আগেও একবার নূর করেছি, তো সেটাও অনলাইনে আছে, সেটা বহু আগে। তো যেহেতু এই শব্দটি একদিকে যেমন স্বয়ং আল্লাহকে ব্যক্ত করে, তেমনি কোরআনকে ব্যক্ত করে, তেমনি আমাদের সার্বিক যে অবস্থা, আমরা জীবনের যে অধ্যায়ে, যে পর্যায়ে যেভাবে আছি, সেগুলোও ব্যক্ত করে একটি শব্দ। এর সঙ্গে আমাদের সম্পর্ক কী রকম হওয়া উচিত, সেইটা আমাদের সকলেরই যে খুব আন্তরিকভাবে হৃদয় দিয়ে যদি বুঝতে না চাই বা বুঝতে না পারি, তাহলে কোরআনের অনেক কিছুই অব্যক্ত থেকে যাবে। পড়ব, বুঝতে হয়তো যতটুকু পারবো, কিন্তু সেই সামগ্রিক বুঝটা কখনোই আসবে না। তো আলহামদুলিল্লাহ, এই শব্দচর্চা এই কারণে, এই জন্য এটাকে কেউ যেন আমরা একটু তুচ্ছ মনে না করি বা একটু এড়িয়ে যাওয়ার, শুনেছি এরকম কিছু, বা এরকম মধ্যে বিশেষ কী আছে, এর মধ্যেই বিশেষ সব আছে। তারপরে কোরআন তো মাসানি, তাই না? তারপরে এটা বারবার করে একটা কথা বারবার করে বলা, নানানভাবে বলা, সামান্য কিছু কথাই তো ঘুরিয়ে ফিরিয়ে বলা কোরআনে।
তো এই জন্যে এই শব্দচর্চার ব্যাপারটা আমার ব্যক্তিগতভাবে খুবই আগ্রহের একটা বিষয়, যার সাথে আমি তোমাদেরকে সম্পৃক্ত করতে চাই যে আসো এই ব্যাপারটাকে কোরআন, আমার বক্তব্য অনুযায়ী নয়, কোরআন এই শব্দটিকে কিভাবে ব্যবহার করেছে। অর্থাৎ আল্লাহ স্বয়ং, তিনি নূর, তাঁর নূরের কথা বলতে গিয়ে কিভাবে বলেছেন এবং এই নূরের মানব অস্তিত্বে এর অপরিহার্যতা কিভাবে, এই সমুদয় আমরা শুরু করেছিলাম সূরা নূর থেকে। সেই ধারাবাহিকতায় আমরা এখন আছি আলহামদুলিল্লাহ। তো আমরা এখন আমরা যদি 64 অর্থাৎ সূরা তাগাবুনের নূর পড়ে থাকি, তাহলে এবার আসছি আমরা তালাকে, সূরা তালাক, পরবর্তী সূরা তালাকেরও 11 নম্বর আয়াত। আচ্ছা, শব্দচর্চায় যাওয়ার আগে ওই যে আয়াতে শব্দটি আছে তার জন্য আমরা একটা প্রেক্ষিত রচনা করি, তার আগে পরের কিছু আয়াত দিয়ে। সেটা এইরকম যে 8 নম্বর আয়াত বলছে, ওয়াকা আইয়েম মিন কারিয়াতিন, কত শত সে জনপদ বা কত অসংখ্য সে জনপদ, আতাত আন আমরি রাব্বিহা, অবাধ্যতা করেছে হতে আদেশ তার প্রতিপালকের, ওয়া রুসুলিহি, এবং তার বার্তাবাহকদের। অর্থাৎ প্রত্যেকটি জনপদে আল্লাহ বার্তাবাহক পাঠিয়েছিলেন, সে বার্তাবাহকরা কিভাবে অগ্রাহ্য হয়েছে এবং তারপর বার্তাবাহকদের অগ্রাহ্যতা মানে স্বয়ং সৃষ্টিকর্তাকে অগ্রাহ্য করা। এখন কোরআনকে অগ্রাহ্য করা মানে একেবারে কার্যত নিশ্চিত স্বয়ং সৃষ্টিকর্তাকে অগ্রাহ্য করা। আর এই মুসলিম জাতি এই ক্ষমার অযোগ্য অপরাধে অপরাধী। মানে এটার ব্যাপারে কোনো আলোচনা পর্যালোচনা কোনো কিচ্ছু নাই। যেই ধর্মের কাছে কোরআন উপেক্ষিত, যেই ধর্মের কাছে কোরআন কোনো সাবজেক্ট নয়, সেটা আদৌ আল্লাহর বিশ্বাসী কোনো ধর্ম নয়। তো ওয়াকা আইয়েম মিন কারিয়াতিন আতাত আমরি রাব্বিহা, কত অসংখ্য সে জনপদ অবাধ্যতা করেছে হতে আদেশ তার প্রতিপালকের, ওয়া রুসুলিহি অর্থাৎ তার বার্তাবাহকদের, ফাহাসাবনাহা তারপর হিসেব করেছি আমরা তার অর্থাৎ সেই জনপদের, হিসাবান শাদীদান, যে হিসেব খুব কঠোর। একদম 2-2 4 মিলে যাওয়ার মতো কথা না। আল্লাহর পাঠানো বার্তাবাহকদের মধ্যে আল্লাহ যে কিতাব পাঠিয়েছেন তাকে, তার ব্যাপারে যারা অবাধ্যতা করেছে অর্থাৎ আল্লাহকে অবাধ্যতা করেছে, এবং আল্লাহ এই পৃথিবীতেই তাদের হিসাব কিতাব চুকিয়ে দিয়েছেন। যে হিসাব কিতাব ইহুদিদের বেলায় ঘটেছে, যে হিসাব কিতাব একদম আমাদের চোখের সামনে। এখন যেহেতু আমরা সকলে এই ইতিহাসগুলো পড়িনি, এজন্য হয়তো আমাদের অবগতির বাইরে আছে। একই ঘটনা ইহুদিদের সঙ্গে ঘটেছে বারংবার। একই ঘটনা ঈসার অনুসারীদের ক্ষেত্রে ঘটেছে। এবং ব্লাড অন দ্য ক্রস একটা বই ছিল, বইটা এখন একদম সম্পূর্ণ গায়েব করে ফেলেছে। এই খ্রিস্টবাদের মধ্যে কত অসংখ্য, আমাদের মধ্যে আর মানে যাকে বলে গ্রুপিং কত, খ্রিস্টানদের গ্রুপিংয়ের কোনো শেষ নাই, এবং সেটা রক্তাক্ত। আমরা যেমন একসময় শিয়া সুন্নির মারামারি, তারপরে হানাফি শাফির মারামারি ইত্যাদি ইত্যাদি দেখেছি। তো এখন একটা মোটামুটিভাবে সহ অবস্থান খুঁজে নিয়েছি যে ঠিক আছে চলো, তুমি তোমার আমি আমার, তুমি সরসিনা আমি চরমনাই, তুমি আটরশি তুমি দশরশি, তুমি জামাত তুমি তাবলিগ, কোনো সমস্যা নেই, দোকানদারি করে যাও। তো হিসেবটা কিন্তু আমাদের সামনে বড় কঠিন।
এখন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সামনে এনে দিয়েছেন। এই অপার করুণা তার, যদি একে আমরা তার করুণা মনে করতে পারি যে আমার হাতে কিতাব আসা মানে স্বয়ং সৃষ্টিকর্তার দেয়া এই পৃথিবীতে সর্বোচ্চ দান, এর চাইতে বড় দান, এর চাইতে বড় পুরস্কার এই পৃথিবীর জীবনে কোনো মানুষের জন্য হতে পারে না। তো এই যে সুযোগটুকু, সেই সুযোগটুকুর একটা মাত্র উত্তর আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতার প্রকাশ। ওয়াজ্জাবনাহা আযাবান নুকরা, তাহলে হিসেব করেছি তাদের সাথে, হিসেবটা খুব শক্ত বা কঠিন, এবং শাস্তি দিয়েছি আমরা সেটাকে, অর্থাৎ সেই জনপদকে শাস্তি অসহনীয়, কঠিন শাস্তি বলা হয়েছে, অসহনীয় শাস্তি দিয়েছি। আ'আদাল্লাহু লাহুম, হ্যাঁ, আয়োজন করে রেখেছেন আল্লাহ তাদের জন্য আযাবান শাদীদান। তাহলে পৃথিবীতেও কিছু নেই, পরকালেও কিছু নেই। আমি বলছি তো কয়েকখানা আয়াত, আমি সঙ্গে দুখানা আয়াত পড়ছি। ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব, এখন যদি সহজে যাই, অতএব ভয় করো আল্লাহকে, হে বিচক্ষণ বিবেচনার অধিকারী, হে অধিকারী বিচক্ষণ বিবেচনার। আমাদের মধ্যে বিবেচনা অনেকেরই আছে, তার মধ্যে বিচক্ষণতা খুঁজে পাওয়া যায় না। যেমন আমরা যদি সরাসরি এখন, আমি একজন মানুষ আর এখানে যারা সামনে আছো তোমরা, একদম মুখোমুখি দাঁড়িয়ে যদি আমি প্রশ্ন করি যে পরকালের ব্যাপারে নিজের সাথে নিজে সেটেল করেছ কে? একটা সিদ্ধান্তমূলক মনোভাব যে আমার জীবনটা পরকালের উদ্দেশ্যে, এটা একটা সেটেলমেন্ট। তারপর বেঁচে থাকা দিনগুলোতে, মুহূর্তগুলোতে, সময়গুলোতে আমার যাহা কিছু কর্ম, তা সব ওপারের উদ্দেশ্যে, যেন আমার সঞ্চয় হয়। কারণ ওপরে হিসেবের বাইরে কিছু পাওয়া যাবে না। অসংখ্য এখন মসজিদগুলো তো সব কিসের আখড়া বুঝতেই পারা যায়, আর সেখানে সুন্দর সুন্দর দাড়ি টুপি নিয়ে, লম্বা কুর্তা নিয়ে অসংখ্য শয়তানের চেলারা বিনা হিসাবে জান্নাতে পাঠায়। আর 80 ভাই 80 ভাই, বহুত সওয়াব হবে ভাই। আ'আদাল্লাহু লাহুম আযাবান শাদীদান, আয়োজন রেখেছেন আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি। ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব, এই উলিল আলবাব এখান থেকে শুরু হবে আমাদের প্রসঙ্গের। ওহে তারা যারা বিবেচনায় বিচক্ষণ। তো বিবেচনার ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় কার কাছে? তার নিজের কাছে আছে। যে আমি আমার জীবনের ব্যাপারে যে সিদ্ধান্ত আমি নিয়েছি, সেখানে আমার বিবেচনার মধ্যে একটা সুস্পষ্ট বিচক্ষণতা আছে। হিসেব করে বুঝে শুনে তারপর সিদ্ধান্ত নিয়েছি। অর্থাৎ আমি ভেসে চলা মানুষ নই। আর প্রত্যেককেই সতর্ক করি আমি, এই যে একটা করে দিন, একটা করে সময়, একটা করে মুহূর্ত যেতে দিচ্ছ হাত থেকে, নিজেকে হিসেব করে দেখেছো? এই সময়টুকুর তো হিসেব হবে। তাহলে এই সময়টুকু যে আমাকে অতিক্রম করে গেল, কি দিয়ে গেল আমাকে, আর আমার কাছ থেকে কি নিয়ে গেল? উপস্থিতি অথবা অনুপস্থিতি। আমার একজন গুরুজন আছেন, তিনি ভারতীয়, তিনি বলেন একদম গাফেল, একদম কাফেল। তোমার অস্তিত্বের মধ্যে, অর্থাৎ তোমার জীবন সত্তার যে চলমানতা, তার সাক্ষী তো নিঃশ্বাস। একটি নিঃশ্বাস যদি উদাসীন হয় আল্লাহ স্মরণ থেকে, সেই নিঃশ্বাসটি কাফের, আল্লাহকে অস্বীকারী। তো এখন কয়টা নিঃশ্বাস জীবনে পেয়েছি তার তো হিসাব হবে।
কয়টি নিঃশ্বাস আমি আল্লাহর সামনে উপস্থিত। তিনি অদৃশ্য, কিন্তু তিনি আমার অস্তিত্বের মধ্যে বিরাজমান। কে দেখি আমরা। অনেক ভালো কথা। এখানে বহুত সওয়াব। এখানে সওয়াব বিলাবার কোনো অনুষ্ঠান এখানে নাই। এখানে আছে কঠিন কঠিন শাস্তির আলোচনা, যে সেগুলো কি করে ফেস করবা। আজ পর্যন্ত আমরা এখানে যতদিন ক্লাস করছি, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কোনো আয়াত পেয়েছিস? তুই পেয়েছিস? তুইও পাসনি? তাহলে তো দেয়, এখন হিসাব কর। তাহলে এখন কদ আনজাল্লাল্লাহু ইলাইকুম যিকরা, এখন উপস্থিত আমাদেরকে বলছে, এখন আমরা অবতীর্ণ করছি, করেছি না, বা করব তোমাদের প্রতি একটি পাঠ্য। যিকরা মানে কি? পাঠ্য। আমরা পরীক্ষার আমাদের যে সিলেবাসের বইগুলো কেন পড়ি? পরীক্ষা দিতে হবে। আমাদের স্কুল কলেজের বইগুলোকে আমরা কি বলি? পাঠ্য বই। আর জীবনের জন্য পাঠ্য বই কি? আল্লাহর দেওয়া এ কোরআন। এই জন্য যিকরান মানে কি? পাঠ্য, একখানি স্মারক, অর্থাৎ তোমাকে তোমার কথা স্মরণ করিয়ে দেবে। রাসূলান, তো যিকরানটা কিভাবে আসে? লিঙ্কটা দেখো। একজন বার্তাবাহক, ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহ। এর কিন্তু আনসার্টেন দেখো। একজন বার্তাবাহক বললেই মুহাম্মদ রাসূলের কাছে চলে যেতে হবে না, কারণ ১৫০০ বছর গত হয়ে গেছে তিনি ছিলেন। তো একজন বার্তাবাহক, সে এটা একটু খেয়াল করো, অনুসরণ অনুশীলন করে দেখাবে। ইয়াতলু, ইয়াতলু, তালা ইয়াতলু, পিছে পিছে যাওয়া, অর্থাৎ আল্লাহর কাছ থেকে যে ওহী এসেছে এইটার অনুসরণ অনুশীলন কিভাবে হবে। এখানে হ্যাঁ বসো। বোঝা যায় কি না? কোনো কঠিন কথা তো বলিনি। অনুসরণ অনুশীলন। অনুশীলনটা যেহেতু রোজকার নিত্যকার সবসময়ের কাজ, এই জন্য অনুশীলন বলেছি। তো রাসূলান ইয়াতলু, অর্থাৎ আমার পক্ষ থেকে একজন বার্তাবাহক যাবে, সে অনুসরণ অনুশীলন দেখাবে আলাইকুম, সামনে তোমাদের, আয়াতিল্লাহ, বাণী ও বার্তা আল্লাহর, মুবাইয়িনাতিন, দৃশ্যমান করে দেবে সব। আমার কাছে ওহী এসেছে, ওহী এইভাবে অনুসরণ অনুশীলন করতে হয়। মুবাইয়িনাতিন, সব স্পষ্ট বা সব দৃশ্যমান করে দেবে। কি জন্যে? লিইউখরিজা আল্লাযীনা আমানু, বের করে আনতে তাদেরকে যারা বিশ্বাস এনেছে, ওয়া আমিলু আস-সালিহাত, এবং করছে আত্মশোধন করণীয়গুলো। করণীয়গুলো আয়াত পড়ছি আর তার সাথে নিজেকে মেশাবার চেষ্টা করছি, এটাই হলো আমলুস সালেহা। ওই নামাজ রোজা হজ যাকাত না, এমন সুকৌশলে ধর্ম বানানো হয়েছে। ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটা শিরক, কালিমায়ে শিরক। আর আমলুস সালেহাত কি? নামাজ রোজা হজ যাকাত। এই কোরআন তো আমরা কয়েকবার খতম করলাম, কোথাও কেউ কি পেয়েছো এরকম কোনো কথা? তাহলে রাসূলান ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহি মুবাইয়িনাত। এখন আমার সামনে আমার দায়িত্ব, অর্থাৎ আমি যদি তোমাদেরকে আল্লাহর আয়াত আমি এখন কি করছি? আমি করছি মানে অধ্যয়ন অনুশীলন।
হ্যাঁ, কীভাবে পড়তে হয়, কীভাবে মানে বোঝার চেষ্টা করতে হয়, আল্লাহর কাছে মুখাপেক্ষী হতে হয়, এইটার অনুশীলন করছি। আমি এ অনুযায়ী কাজ করে তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ তাহলে একটা সোসাইটি হতে হয়। মক্কা একটা সোসাইটি ছিল, একটি সমাজ ছিল। সেই সমাজের মধ্যে একজন মানুষ কে কোথায় যাচ্ছে সবাই সবার হিসাব রাখতো, যেটা গ্রামে সম্ভব। এবং এই পাড়ায়ও একদিন যখন 60 সালের থেকে 70 পর্যন্ত আমরা এখানে ছিলাম, তখনও সেই অবস্থাটা ছিল। এই পাড়ার ওইখানে কি ঘটছে, ওইখানে কি ঘটছে সব আমরা জানতাম। আর এখন এত ভিড় হয়ে গেছে, তখন নিজেরা যেই পরিমণ্ডলে থাকো, গ্রামে বা শহরে, সেই পরিমণ্ডলে তোমার আচরণটা কি সেটা একটু দেখে নেব। তোমাকে যদি 10 জন মানুষও চেনে, সে 10 জন মানুষ কিভাবে চেনে তোমাকে? তুমি কি একজন পরকালমুখী মানুষ, এটা কি তারা জানে? আর না হলে তোমার এই বেঁচে থাকা বেকার। তো আলহামদুলিল্লাহ, রাসূলান ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহি মুবায়্যিনাত। উদ্দেশ্য কি? লিইউখরিজাকুমুল্লাযীনা আমানু, বের করে আনতে তাদেরকে যারা বিশ্বাস এনেছে, ওয়া আমিলু আস-সলিহাত। এই পর্যন্ত কিন্তু ধর্ম যায়, ঈমান ও আমলের কথা বলা হবে। কে আমরা না শুনেছি? বহু সওয়াব হবে। এর পরের টুকু আর ধর্ম যায় না। এখন এই পরের টুকু আমরা একটু পেছনে যাব, সূরা মুহাম্মদের সূচনাতে, 47 নম্বর সূরার সূচনাতে 2 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই আমানু আমিলুস সলিহাতকে মেলালাম, আল্লাযীনা আমানু আমিলুস সলিহাত হলো। তো এখানে আছে ওয়াল্লাযীনা আমানু আমিলুস সলিহাত। সূরা মুহাম্মদ জয়েন করছে ওয়া আমানু, বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, যা ক্রমে অবতীর্ণ করা হচ্ছে ওপরে মুহাম্মাদের। তাহলে বিশ্বাস এবং প্রচলিত সমাজের ভালো কাজ, তারপর যদি বিশ্বাস না থাকে যা মুহাম্মাদের উপরে অবতীর্ণ করে হয়েছে, তাহলে কি হবে? ওয়া হুয়াল হাক্কু মিন রাব্বিহিম, যেহেতু ওটাই একমাত্র বাস্তবতা তাদের প্রতিপালক থেকে, একমাত্র সত্য তাদের প্রতিপালক থেকে। তাহলে আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, হ্যাঁ, যা অবতীর্ণ করা হচ্ছে উপরে মুহাম্মাদের। স্পষ্ট কিনা? তারপর দেখো কি বলছে, ওয়া হুয়াল হাক্কু মির রাব্বি, ওটাই একমাত্র বাস্তবতা প্রতিপালক থেকে তাদের। না, বসো বসো, হলো। এখন তুমি আমি যদি এরকম হই, বিশ্বাস এনেছি, আমার আত্মশোধন করণীয়গুলো করছি, এবং তথা আমি বিশ্বাস এনেছি তার উপরে যা মুহাম্মাদের উপরে অবতীর্ণ করা হয়েছে। এখন আমি সাবজেক্ট আল্লাহর। এর আগে নই, কিন্তু আমানু আমিলুস সলিহাত আল্লাহর সাবজেক্ট নয়। আল্লাহর সাবজেক্ট হওয়া যাবে কখন? ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, কারণ ওটাই একমাত্র কাজ। হাক্কে এখন আমি ব্যবহারিক শব্দে নিয়ে আসছি, কারণ ওটাই একমাত্র কাজ তাদের প্রতিপালক থেকে দেওয়া। তাহলে এখন আপনি সাবজেক্ট কাফারা আনহুম সাইয়্যাতিহিম। এইবার তোমার মধ্যে যত দোষ আছে, যত ত্রুটি আছে, যত ভুল আছে, সেগুলো আল্লাহ আস্তে আস্তে ক্রমান্বয়ে দূর করতে থাকবেন, অ্যাকর্ডিং টু ইয়োর পারফরমেন্স। তুমি বিশ্বাস তোমার আছে, চেষ্টা করছো আত্মশোধনের, এবং অ্যাকর্ডিং টু দ্য বুক হোয়াট এভার ইউ আর গিভেন, যা তোমাকে দেওয়া হয়েছে,
এ অনুযায়ী যদি হয় তাহলে তোমাকে আল্লাহ পরিশুদ্ধির দিকে নেবেন, তোমাকে ক্রমান্বয়ে, কারণ যেহেতু দায়িত্বটা তার, এই কথাটা আমরা ভুলে যেন না যাই। সূরা ৩-এ আমরা দেখেছি ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কার্যত সৃষ্টি করেছি আমরা মানুষকে সর্বোত্তম সমন্বয় দিয়ে। বোঝা গেল? সুম্মা রাদাদনাহু, তারপর নামিয়ে দিয়েছি আমরাই তাকে আসফালা সাফিলিন, একদম অধপাতের নিম্ন স্তরে। পরীক্ষা করবেন, কারণ এত কোয়ালিটি স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিভু বানানো হয়েছে মানুষকে, স্বয়ং সৃষ্টিকর্তার ম্যানেজেরিয়াল দায়িত্ব পালন করার জন্য বানানো হয়েছে মানুষকে। তার মধ্যে এত কোয়ালিটি আছে, সেই কোয়ালিটির স্ফুরণ কোনো দিনই ঘটবে না, সেই যোগ্যতার কোনো বাস্তবতা কেউ কোনো দিন দেখতে পাবে না যদি কোরআন অনুশীলন না হয়। এই সমস্ত ধর্মচর্চা মানুষ বানাতেই পারে। তাহলে কাফারা আনহুম সাইয়্যাতিহিম, আচ্ছা তাহলে কি হলো? আল্লাহর দায়িত্বটা কি? তিনিই তো ফেলেছেন আমাদেরকে এই ময়লার মধ্যে। এখন উপায় বলে দিচ্ছেন, ইল্লা আল্লাযীনা আমানু, সূরা ৩, ওয়া আমিলুস সালিহাত, তো যারা বিশ্বাস আনবে এবং আত্মশোধন কর্ম করবে, তাই না, ফালাহুম আজরুন, তাহলে আছে তাদের জন্য পুরস্কার, গায়রু মামনুন, ধারাবাহিকতা কখনোই বিচ্ছিন্ন হবার নয়। এই হলো সেই ব্যাপারটা। কাফারা আনহুম সাইয়্যাতিহিম, আমি যদি বিশ্বাস আনি, সে অনুযায়ী আত্মশোধন করণীয়গুলো করতে থাকি অ্যাকর্ডিং টু দ্য কোরআন, যেহেতু ওটাই আল্লাহ চেয়েছেন আমার কাছে যে এই অনুযায়ী তুমি হও। আমাকে তো আর এটা বলেনি অন্য কিছুই, এই অনুযায়ী আমি তোমাকে মেপে না, এটাই তোমাকে মাপার মিজান। হ্যাঁ আসবে, বোঝা গেল? আমি তো মনে করি না যে খুব কঠিন কিছু বলেছি। হ্যাঁ এখানে আসেন আপনি। কি বোঝা যাচ্ছে কবির? পরিষ্কার কি না? এই লিঙ্কগুলো একটু খেয়াল রাখো। তাহলে এখানে কি হলো? এখন তুমি সাবজেক্ট, এখন তাহলে যেহেতু ময়লার মধ্যে তিনি ফেলেছেন, এখন তিনি তুলে আনবেন আমাদেরকে ময়লা থেকে। আমাদের কাজটা কি? বিশ্বাস আনা এবং সে অনুযায়ী এই ময়লার মধ্যে থেকেই আত্মশোধনের চেষ্টাটা করে যাওয়া। রজ্জু আল্লাহর এই ফাসতামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, শক্ত করে ধরো তা যা তোমার কাছে ওহী করা হয়। কি পরিষ্কার? এরপরে তুমি সাবজেক্ট, এখন যত ময়লা এখানে লাগিয়েছো পৃথিবীতে, আস্তে 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 তিনি তোমাদের থেকে দূর করে দেবেন। তো এখন এই কারণে এখানে যেটা বলা হচ্ছে যে কত জাতির কাহিনী বলা হচ্ছে, ধ্বংস করে দিয়েছি আমরা, অবাধ্যতা করেছে আল্লাহ তথা তার বার্তাবাহকদের, এবং তাদের হিসাবটা কঠিনভাবেই নিয়েছি এবং শাস্তি দিয়েছি কঠিন। আরও আয়োজন করে রেখেছি এক মহা শাস্তির। সূরা তালাকে যেটা আমরা এখন পড়ছি, এরপরে বলা হচ্ছে যে ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছো তারা একটু ভয় করো আল্লাহকে। কাদ আনজালা আল্লাহ ইলাইকুম যিকরা, তো অর্থাৎ তোমার মধ্যে যদি ভয় দেখেন, অর্থাৎ এই কিতাবের সূচনা হয়েছে কি দিয়ে? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তাকিয়ে দেখো, একগাছা ঝাঁকি জাল বুনতে দেখেছো কে কে? ঝাঁকি জাল, একগাছা সুতা, কিন্তু ঠিক কোরআনও এরকম একগাছা সুতো দিয়ে বুননো।
হ্যাঁ, তাহলে এখন কাদ আনজালাল্লাহু ইলাইকুম, এটা একটা ওয়াদার মতো যে যদি আমানু যদি ভয় করো, কথা বুঝছো, আল্লাযীনা আমানু, যারা ভয় করো আল্লাহকে, তাহলে অবতীর্ণ করবেন আল্লাহ তোমাদের প্রতি একটি স্মারক। আমি কি বলেছি যে আমি দেখাতে পারি কিভাবে কোরআন পাঠ করতে হয়, করে তো আর দেখাতে পারি না, তাহলে তো তোমাদের সামনে আমার অবস্থান থাকতে হতো। রাসূলান, এখন সেই জিকরা কি, একজন বার্তাবাহক। আমি এখন কি করব, অধ্যয়ন অনুশীলন করে সামনে তোমাদের, যেটা আমার সাথে যায়। আর আল্লাহর পাঠানো রসুলরা কি করেছেন, অনুসরণ অনুশীলন করেছেন সামনে তাদের, কি করে ওহীকে বাস্তবায়িত করতে হয় দেখিয়ে দিয়েছেন। মুবায়্যিনা, দৃশ্যবান করেছেন, লিইউখরিজাল্লাযীনা আমানু, বের করে, দেখো বের করে আনতে, যারা বিশ্বাস এনেছে এবং যারা করণীয়গুলো করছে আত্মশোধনের, মিনাজ-জুলুমাতি ইলান-নূর। তা গোটা ধর্ম কি বলে, ঈমান ও আমলুস সালিহাত, ঈমান ও ভালো ভালো কাজ। অন্ধকার থেকে বেরিয়ে আসার কোনো উপায় এদের কাছে নাই। এদের কাছে বরং আরও কি আছে, আরও আড়াল করার ব্যাপার আছে। লম্বা কুর্তা গায়ে দেন, দাড়ি রাখেন, টুপি মাথায় দেন, এইটা হলে কি হবে, আপনি অনেক মন্দ কাজ থেকে বেঁচে থাকবেন। ওই দাড়ি কামানো ফাসেক রাজা করে অনেকগুলো কাজই আপনি স্টেডিয়ামে গিয়ে ফুটবল খেলা দেখতে পারবেন না, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারবেন না, বলেন, তাহলে অনেক কিছু থেকে বাঁচলেন না আপনি। হ্যাঁ, আর ভেতরে যত অন্ধকার আছে আরও পাকাপোক্তভাবে যেন ওটা ঠিক মতো মদের মতো পচে, তাই না, আপনি যেন একটা নিরেট শয়তানে পরিণত হন, তার আয়োজন আমরা করে দিলাম। এবং এই জব্বা পরা এই শয়তানগুলো যে কত বড় শয়তান, এদের সঙ্গে না মিশলে বোঝা যায় না। এই যে তাহলে এখন কি দাঁড়ালো, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমরা এখন ধরি আমাদেরকে এর প্রিলিমিনারি পর্যায়ে আমরা বিশ্বাস এনেছি এবং আমরা কাজ করার চেষ্টা করছি, আত্মশোধনের চেষ্টা করছি। তাহলে এখন এইটা যদি সূরা মুহাম্মদকে এখানে লাগাই, তাই না, ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, এবং আমি বিশ্বাস রাখি তার উপরে যে আমার উপরে অবতীর্ণ করা হবে ক্রমান্বয়ে, কাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরা, নিশ্চিত এটা অবতীর্ণ করবেন আল্লাহ তোমাদের প্রতি একটি স্মারক। তাহলে কোরআন এমন একখানি স্মারক যা তোমাকে কি করতে হবে এখন তা বলে দেবে, কি করতে হবে আগামীতে তা বলে হবে, অতীতের কাজগুলো কি করেছো তার ভুল শোধনের কি উপায় তাও বলে দেবে। মিনাজ-জুলুমাতি ইলান-নূর, বিচিত্র অন্ধকার থেকে আলোর দিকে। এসি ছাড়ো, বোঝা গেল? তাহলে আলোতে বেরিয়ে আসার আর কোনো পথ নেই। ওয়ামান ইউমিন বিল্লাহ, ক্লারিফিকেশন দেখো, আর যে বিশ্বাস আনলো আল্লাহতে, ওয়া ইয়ামাল সালিহান, এবং করলো ওই পরিশোধনের কর্মটি, এবার এক বচন হয়ে গেছে, ইউদখিলহু, তিনি প্রবেশ করাবেন তাকে, জান্নাতিন, সেই সুন্দর বনভূমিতে, তাজরি মিন তাহতিহা আল আনহার, প্রবাহিত সারা অঞ্চলে যার ঝর্ণা, নদী, জলপ্রপাত, দৃশ্যমান তিনটি প্রবাহ এই পৃথিবীতে। জলপ্রপাত যেটা স্রোতের সাক্ষ্য দেয়, টাইড, খালিদিনা ফিহা আবাদান,
স্থায়ী হবে তারা তার মধ্যে বা সেখানে আবাদান, অনন্তকাল। কাদ আহসানাল্লাহু লাহু রিজকা। তাহলে এখন এই কাদ আহসানার ব্যাপারটা একটু রহস্যপূর্ণ। যারা প্রাথমিকভাবে কোরআন পড়ো তারা হয়তো বা বুঝবে না, যারা একটু সিনিয়র তারা একটু লক্ষ্য করলেই ব্যাপারটা বুঝতে পারবেন। আমি সব সময় বলি, আমি আগের আয়াতে কি পড়েছি এটা যারা লক্ষ্য করতে পারে না বা যারা ভুলে যায় তাহলে চলবে না। কোরআন পড়ার নিয়মই হলো আমি আগের আয়াতে কি পড়েছি সেটা মনে রাখা, তারপর সামনে আগানো। আর আমাদের পৃথিবীর বই পুস্তক আমরা যেটা পড়ি, সামনে কি সামনে কি সামনে কি তারপর কি তারপর কি। আর কোরআন পড়ার নিয়ম হলো এর আগে কি ছিল, কোন কথার সাথে একে যুক্ত করা হচ্ছে, কোন কথার সাথে একে যুক্ত করা হচ্ছে। অদ্ভুত একটা অভিজ্ঞতা আমার মেয়েকে আমি আমপারা মুখস্থ করিয়েছি কয়দিনের মধ্যে। কি করে? একখানা করে আয়াত রোজ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আজকের পড়া, কালকের পড়া আর রহমান আর রাহিম। তাহলে আগে কি ছিল? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের পড়া কি? আর রহমান আর রাহিম। যাও ছুটি। মালিক ইয়াউমিদ্দিন আজকের পড়া হলো। কালকে কি ছিল? তার আগের দিন কি ছিল? হ্যাঁ, এই হলো কোরআন পড়ার, কোরআন সাধনার নিয়ম। বুঝেছ? দেখবা কত সহজ হয়। অনেকগুলো বোঝা একসাথে কাঁধে নেবা না, কারণ এটা ক্রমান্বয়ে নাজিল হয়। রাসূলের কাছে এই কোরআন আসতে 23 বছর লেগেছে। তোমার কাছেও এরকম দীর্ঘ সময় ধরে আসবে যদি তুমি অবিচল থাকো এর উপরে। তাহলে আমাকে অন্ধকার থেকে আলোতে বের করার জন্য আমার প্রতি অবতীর্ণ করা হবে। যদি আমি ভয় পাই, যদি আমার বিশ্বাস থাকে এবং আমি আমাকে বের করে আনার চেষ্টায় আমি কাজগুলো করতে থাকি। আমলুস সলেহাত বলতে কি? আত্মশোধন করণীয়গুলো যথারীতি আমি করতে থাকি। এরপরে আল্লাহর কাজ শুরু হবে। তো শেষ কথাটা কাদ আহসানাল্লাহু লাহু রিজকা, এই লাহু এখানে এক বচন। আগের আয়াতের শেষ ছিল কাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরা। এখন কিন্তু অবতীর্ণ করবেন আল্লাহ তোমাদের প্রতি একটি স্মারক। আর যদি ব্যক্তিগতভাবে নিয়ে এসেছে এখানে, যদি কেউ এটা করে তার মানে এখন সবাই করবে এর কোনো গ্যারান্টি নেই, স্বয়ং আল্লাহই জানেন। তাহলে যদি এটা কাদ আহসানা, তাহলে এটা সুস্পষ্ট বা এটা নিশ্চিত যে সর্বোত্তম গিফট যেটা দান যেটা সেটা করেছেন আল্লাহ তার জন্য জীবিকা হিসেবে। অর্থাৎ কোরআন যদি কাউকে তিনি দেন, জীবিকা বলতে কি বুঝি আমরা? জীবন পরিচালনার কাজকর্ম, ডাইরেকশন। যেমন ওই যে আমি বলেছি তোমাদেরকে যে পশ্চিমবাংলার টেলিভিশন দেখো তাহলে পাবা জীবিকার সন্ধান, অর্থাৎ চাকরির সন্ধান, ব্যবসার সন্ধান, খাবারের সন্ধান না। জীবিকা মানে কি? আমার করণীয়, আমি যা করলে পয়সা পাবো, আর আল্লাহর যে কাজ করলে আমি আল্লাহর কাছে মুক্তি পাবো ইহকালেও পরকালেও, তাকেই রিজকান বলা হয়। অর্থাৎ যদি কাউকে দেওয়া হয় এই কোরআন, কিভাবে দেওয়া হবে? আমানু, আমলুস সলেহাত ও আল্লাহকে ভয় করা, ঈমান আনা, সে অনুযায়ী আত্মশোধন করণীয়গুলো করা, হ্যাঁ, যাতে আমাকে তিনি এই ঘোর অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে আসেন। তাহলে আমার জীবন আলোয় আলোকিত। যদি এরকম কাউকে তিনি করে থাকেন, বললাম না বহুবচন থেকে সিঙ্গুলারে চলে আসছে, কাদ আহসানা লাহু, যদি কাউকে তিনি এটা দিয়ে থাকেন তাহলে সর্বোত্তম দিয়েছেন তার জন্য রিজকান, জীবনের একটি কর্ম, একমাত্র কর্ম রিজকান।
আলহামদুলিল্লাহ, আমাদের এই আলোচনা শেষ, কিন্তু একটি আয়াত এখানে আমরা জুড়ে দিচ্ছি কৌতূহল মেটাবার জন্য। আল্লাহ আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, অর্থাৎ এই প্রসঙ্গের সাথে এই সূরার শেষ আয়াতে কি কথাগুলো বলছে। আল্লাহ যিনি সৃষ্টি করেছেন 7টি আকাশ, ওয়া মিনাল আরদ, তার মানে এটা সাইন, এটা পরিষ্কার যে এবং 7টি আকাশে 7টি পৃথিবী। বোঝা গেল? ওয়া মিনাল আরদ, আর যে পৃথিবীগুলো, এরকম আমাদের আকাশে আমাদের পৃথিবী, এরকম আরও 6টি আকাশে 6টি পৃথিবী। এ কোরআনের বাইরে কিছু নয়, কোরআনের ভিতরেই এর আর যা সমস্ত আলোচনা আছে সব আছে। মিসলাহুন্না, ওয়া মিনাল আরদে মিসলাহুন্না, সাবা সামাওয়াত, 7টি আকাশ, ওয়া মিনাল আরদে, এবং পৃথিবীর যা মিসলাহুন্না, ঠিক সেই রকমই, যেরকম আকাশ পৃথিবী, যেরকম আকাশ পৃথিবী সেই রকম, সেইগুলোর মতোই। এবার দেখো, ইয়াতানাজ্জালু আল আমরু, সেখানে তিনি অবতীর্ণ করেন আদেশ, বাইনাহুন্না, মধ্যে তার, অর্থাৎ আকাশ থেকে পৃথিবী, আকাশ থেকে পৃথিবী, আকাশ থেকে পৃথিবী, বাইনাহুন্না, লেতালামু, এবার আমাদেরকে ধরেছেন যেন তোমরা জানতে পারো, আন্না আল্লাহ, এই ব্যাপারে যে আল্লাহ, আলা কুল্লি শাইইন কাদির, ওপরে প্রতিটি জিনিসের তিনি ক্ষমতা প্রয়োগে সক্ষম। ওয়া আন্না আল্লাহ, আরও এই যে আল্লাহ, কাদ আহাতা, একেবারে নিশ্চিতভাবেই ঘিরে রেখেছেন, বেকুল্লি শাইইন, প্রতিটি বস্তুকে, ইলমান, তার অবগতিতে। তো আলহামদুলিল্লাহ, আমরা একটু বিরতি নিয়ে নিই। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।